আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে লিড জেনারেশনের বেসিক টু অ্যাডভান্স সব কিছু নিয়ে আলোচনা করব। লিড জেনারেশন কী এবং লিড জেনারেশন কত প্রকার এবং কী কী হয়। যেহেতু আমার এই চ্যানেলটা লিড জেনারেশনের উপরেই সব ভিডিও দেওয়া, তো আমি চাচ্ছিলাম যে লিড জেনারেশনের বেসিক টু অ্যাডভান্স যতগুলো ভিডিও হয় কাজ শেখানোর জন্য, তো সব ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপনাদের মাঝে তুলে ধরবো ফ্রিতে। ঠিক আছে? তো যারা যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে এই লাল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে? তো সর্বপ্রথমে লিড জেনারেশন কী? লিড জেনারেশন হচ্ছে মূলত একটি তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া। ঠিক আছে? আপনারা যদি কোনো একটা প্রতিষ্ঠানের জন্য তথ্য সংগ্রহ করেন, সেই প্রতিষ্ঠানটা যদি একটা মনে করেন যে একটা মোবাইল কোম্পানি হয়, হ্যাঁ, তো সেই মোবাইল কোম্পানির জন্য আপনারা যদি তথ্য সংগ্রহ করেন বিভিন্ন একটা হচ্ছে কোম্পানি, তো কীভাবে তাদের প্রোডাক্টটা সেল করতে পারে, মানে তার মোবাইলটাকে সেল করতে পারে, তো সেটার জন্য তারা কী করে, বিভিন্ন রকম যে দোকানগুলো রয়েছে, যেগুলো শপগুলো রয়েছে, তো সেই কোম্পানিগুলো সেই দোকানের সাথে কন্ট্যাক্ট করে তাদের সার্ভিসটাকে সেল করার জন্য। সেখানে এই যে তথ্যটা সংগ্রহ করা হচ্ছে সেটাই হচ্ছে লিড জেনারেশন। তো আমরা এখানে বলতে পারি লিড জেনারেশন হচ্ছে একটি তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া, অর্থাৎ কোনো সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করার জন্য টার্গেটেড কোম্পানি অথবা ব্যক্তির তথ্য সংগ্রহ করা, এটাই হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে? তো লিড জেনারেশনের মাধ্যমে তো নিজেরটা দেখি, লিড জেনারেশনের মাধ্যমে সংগ্রহীত তথ্য ব্যবহার করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাস্টমার বেস মার্কেটিং ক্যাম্পেইন ব্যবহার করতে পারে এবং কি গ্রাহকদের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক উন্নত করতে পারে। আচ্ছা, এইখানে আপনারা যে লিডগুলোকে সংগ্রহ করবেন, তো সেই কোম্পানিটা কি করবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাকে দেখাচ্ছি। মনে করেন এটা হচ্ছে একটা ফোন কোম্পানি। তো তাদের হচ্ছে আইডিয়াল কাস্টমারগুলো কোনগুলো হবে, সেটা হচ্ছে যেগুলো মোবাইল শপ রয়েছে, তো এই মোবাইল শপগুলোই তাদের এই মোবাইল কোম্পানিগুলোর মেন হচ্ছে কাস্টমার। ঠিক আছে? তো এই মোবাইল কোম্পানিগুলো চাইবে তাদের এই যে শপগুলো দেখতে পাচ্ছেন, তো তাদের লিড সংগ্রহ করার জন্য, এবং কি আমরা যে এই লিডটা সংগ্রহ করি আমরা হচ্ছে লিড জেনারেটর। ঠিক আছে? তো বেসিক্যালি এটাই হচ্ছে লিড জেনারেশন। আমি এখন বলতে পারি যে লিড জেনারেশন, আপনারা বলতে পারেন যে লিড জেনারেশন কত প্রকার। ঠিক আছে? আসলে লিড জেনারেশন হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে বিজনেস টু বিজনেস। ঠিক আছে? একটা হচ্ছে বিজনেস টু বিজনেস, আর আরেকটা হচ্ছে B2C, জাস্ট বলতে পারি যে বিজনেস টু কাস্টমার। তো আমি যদি এখানে একটা স্যাম্পল বা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এইখানে দেখুন বিজনেস টু বিজনেস কী। আসলে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন হচ্ছে আপনি যে নির্দিষ্ট প্রোডাক্টের জন্য আইডিয়াল কাস্টমার খুঁজে বের করার জন্য এবং সেল আগ্রহ সৃষ্টি করা। আচ্ছা, এইখানে দেখুন আমি ফোন কোম্পানি, এইটা মনে করুন একটা ফোন কোম্পানি, তাদের আইডিয়াল কাস্টমারগুলো কী হবে, তো তাদের আইডিয়াল কাস্টমারগুলো হবে বিভিন্ন ধরনের মোবাইলে যে শপগুলো আছে, তো তাদেরকে তারা টার্গেট করতে পারে তাদের এই মোবাইলগুলোকে সেল করার জন্য। ঠিক আছে? এবং কি এটাই হচ্ছে এই কোম্পানিটা হচ্ছে একটা বিজনেস, মোবাইল কোম্পানি হচ্ছে একটা বিজনেস। তো তাদের এই শপটা যে আছে, দেখুন এই যে মোবাইল একটা শপ, সেটাও একটা বিজনেস। তো এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে বিজনেস টু এই যে বিজনেস, সেটা বুঝতে পেরেছেন? তো এই বিজনেস টু বিজনেস লিডগুলোকে আমরা ওয়েব রিসার্চের মাধ্যমে পেতে পারি, আমরা গুগল সার্চের মাধ্যমে পেতে পারি। তো পরবর্তীতে আমরা গুগল ম্যাপের মাধ্যমেও এই B2Bর লিডগুলোকে সংগ্রহ করতে পারি। ঠিক আছে? এই যে দেখুন গুগল ম্যাপ। আর আরেকটা উপায় করতে পারি, সেটা হচ্ছে লোকাল বিজনেস ডিরেক্টরি। আসলে লোকাল বিজনেস ডিরেক্টরি বলতে আমরা এখানে ইয়েলো পেজ, হ্যাঁ, যেমন হচ্ছে মাল্টা আছে, এখানে বিভিন্ন রকম ডিরেক্টরি ওয়েবসাইটগুলো আছে, সেগুলোর মাধ্যমেও আমরা B2B লিড খুঁজে বের করতে পারি। তার পরবর্তীতে আমরা এই CRM টুলস যে দেখতে পাচ্ছেন, এই যে CRM টুলস, আমার মাউসের কার্সর দেখতে পাচ্ছেন CRM টুলস। তো এই CRM টুলসগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ক্রানবেইজ, তারপর হচ্ছে Apollo.io এবং কি আরও আছে। তো সেগুলো সেই CRM টুলসগুলোর মাধ্যমে আমরা এই লিড জেনারেশনগুলো খুঁজে পেতে পারি। ঠিক আছে? তো আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর।
লিঙ্কডইন সেলস নেভিগেটরের মাধ্যমে আমরা বিভিন্ন ব্যক্তির অথবা বিভিন্ন কোম্পানির তথ্যগুলো সংগ্রহ করতে পারি। আসলে এই সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে ফ্রি। আপনারা যদি B2B লিড জেনারেশন শিখতে চান, সম্পূর্ণ প্রসেসটা আপনাকে ফ্রি লিড জেনারেশন একটা, ঠিক আছে। তো কিছু কিছু CRM টুলসের জন্য আপনাকে পে করতে হয়, যেমন হচ্ছে ক্রানবেজ, অ্যাপোলো, এগুলোর জন্য আপনাকে কিছু টুলস কিনে নিতে হয়, ঠিক আছে। আর বাকি বাদ সব প্রসেসটা আপনাকে ফ্রিতে এই B2B লিড জেনারেশন করার জন্য আপনারা করতে পারবেন। তো B2B লিড জেনারেশন আমি এক্সাম্পলটাও দেখিয়ে দিয়েছিলাম। তো পরবর্তীতে আসি হচ্ছে B2C। এই যে দেখতে পাচ্ছেন B2C, আসলে B2C হচ্ছে বিজনেস টু কাস্টমার। তো B2C হচ্ছে এইখানে দেখুন বিজনেস টু কাস্টমার। B2C হচ্ছে পণ্য ও সেবা সেই বিক্রিয়ক চূড়ান্ত ব্যবহারকারী, অর্থাৎ যে গ্রাহক পণ্য সেবা নিতে প্রস্তুত। তো পণ্য সেবা নিতে প্রস্তুত, তো সেটাই হচ্ছে B2C। আমি যদি কিছু এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাই তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা মোবাইল শপ, ঠিক আছে। এটা দেখুন, এটা হচ্ছে একটা মোবাইল শপ, এবং কি এখানে যে আইডিয়াল কাস্টমারগুলো আছে, মানে সাধারণ জনগণ যেগুলো আছে, যে একটা মোবাইল শপে যে সাধারণ লোকজন যায় যে তার মোবাইলটাকে কেনার জন্য, সেটাই হচ্ছে বিজনেস টু কাস্টমার। এটা যে দেখুন, এটা হচ্ছে একটা বিজনেস, এবং কি এখানে যে কাস্টমারগুলো যাবে সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কাস্টমার। তো সেটাকে আমরা বলতে পারি B2C, ঠিক আছে। এখানে যে এক্সাম্পলটা আছে এটা হচ্ছে B2C। তো এই B2C লিডগুলোকে আমরা কীভাবে পেতে পারি? B2C লিডগুলোকে পাওয়ার জন্য আমাকে বিভিন্ন ক্যাম্পিং করতে হয়। সেগুলো হচ্ছে ফেসবুকে আপনারা অনেক সময় স্ক্রল করতে করতে যে অ্যাডগুলো দেখতে পান, বিভিন্ন মোবাইলের অ্যাড অথবা বিভিন্ন দোকানের অ্যাড, বিভিন্ন কসমেটিকের অ্যাড, সবগুলো অ্যাড হচ্ছে, এগুলো হচ্ছে ক্যাম্পিং করা, ঠিক আছে। তাদের সার্ভিসটাকে প্রমোট করার জন্য তারা বিভিন্ন অ্যাড চালায়, জাস্ট তাদের সার্ভিসটাকে সেল করার জন্য। আমরা ফেসবুক অ্যাডের মাধ্যমেও B2Cর কাজটাকে করতে পারি। তার পরবর্তীতে গুগল অ্যাডসের মাধ্যমেও এই B2Cর কাজগুলোকে সম্পন্ন করা যায়। এবং কি ব্যাকলিংকটা হচ্ছে কোনো আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে অন্যের মাধ্যমে শেয়ার করার মাধ্যমেও আপনারা তাদের কাস্টমারগুলোকে তাদের প্রোডাক্টটাকে আপনি সেল করতে পারেন। এবং কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনারা এই B2Cর কাজটাকে করতে পারেন। আর এই যে B2Cর কাজটা, এটা সম্পূর্ণ একটা পেইড লিড জেনারেশন, ঠিক আছে। এই সম্পূর্ণ হচ্ছে একটা পেইড লিড জেনারেশন। যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আচ্ছা, পরবর্তীতে আমি তো B2Cর এক্সাম্পলটা আপনাকে দিয়ে দিলাম, এই যে দোকান এবং কি কাস্টমার, ঠিক আছে। এটা হচ্ছে B2C। তো পরবর্তীতে আচ্ছা, এখানে আপনারা কীভাবে বুঝবেন কোনটা হচ্ছে B2C লিড জেনারেশন এবং কি কোনটা B2B লিড জেনারেশন এবং কি কোনটা B2C লিড জেনারেশন। তো কোনো বায়ার যদি আপনাকে, এই যে দেখুন B2B লিড জেনারেশনের ক্ষেত্রে কোনো বায়ার আপনাকে কোনো কোম্পানির ওনার জানতে চাইবে, এবং কি কোনো কোম্পানির CEO, GM, ম্যানেজার, হোলসেল, সাপ্লায়ার, এমপ্লয়ি বেস লিড আপনার কাছে চাইবে। তো এরকম লিড যদি আপনার কাছে চায় তাহলে আপনি মনে করে নেবেন যে সেটা B2B লিড জেনারেশন, ঠিক আছে। তো B2C লিড জেনারেশন কোনটা? কোনো বায়ার আপনার কাছে ডিরেক্ট আসবে এবং কি আসে বলবে যে তার ডিরেক্ট কাস্টমারের লিড লাগবে, ঠিক আছে। এই যে দেখুন B2C লিড জেনারেশন, ঠিক আছে। ডিরেক্ট কাস্টমারের লিড যদি আপনার কাছে কোনো বায়ার চায় তাহলে আপনি সেটা মনে করে নেবেন সেটা হচ্ছে B2C, ঠিক আছে। তো পরবর্তীতে আমি কিছু এক্সাম্পল এবং কি বাইরে কিছু কাজের রিকোয়ারমেন্ট আপনাদের মাঝে দেখাবো, যে এই যে দেখুন B2B লিড জেনারেশনের কিছু কাজের রিকোয়ারমেন্ট। আচ্ছা, আপনাদের মাঝে আমি একটু জুম করার চেষ্টা করি, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। এইখানে দেখুন, এই বায়ারটা আমাকে কিছু B2B লিড জেনারেশনের জন্য কিছু কাজের রিকোয়ারমেন্ট দিয়েছিল। সর্বপ্রথমে যেই কাজের রিকোয়ারমেন্টগুলো আসে সেগুলো। তো এইবার সর্বপ্রথম আমাকে লিখেছিল, হাই, আই নিড লিড টু অ্যাকোয়ার্ড ক্লায়েন্ট ফর মাই ক্লিনিং বিজনেস। এখানে দেখুন তিনি প্রথমেই বলে দিয়েছেন যে তার ক্লিনিং বিজনেসের জন্য কিছু লিড লাগবে, ঠিক আছে। তো পরবর্তীতে আমাকে আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ কুড বি অফ এনি হেল্প, আমি যদি তাকে কিছু হেল্প করতে পারি। তো পরবর্তীতে তিনি আমাকে টার্গেটেড ইন্ডাস্ট্রি এবং কি লোকেশনগুলো আমাকে দিয়ে দিয়েছেন। এই যে দেখুন হেলথ কেয়ার, এটা কিন্তু একটা বিজনেস। তারপর যে হসপিটাল, এটাও একটা বিজনেস।
এবং কি ডেন্টাল অফিস, এটাও একটা বিজনেস। আসলে এখানে দেখুন বায়ার আমাকে সরাসরি তাদের বিজনেসের নামগুলো উল্লেখ করে দিয়েছেন। তো এই বিজনেসগুলো রয়েছে B2B, অর্থাৎ বিজনেস টু বিজনেস লিড। পরবর্তীতে আমি যদি B2C লিড জেনারেশনটার কিছু এক্সাম্পল আপনাকে দেখাই এবং কি কিছু বাইরে কাজের রিকোয়ারমেন্ট আপনাকে দেখাই, এইখানে দেখুন আমি একটু জুম করার চেষ্টা করি। এই যে দেখুন বিজনেস টু কাস্টমার কিছু কাজের রিকোয়ারমেন্ট, আমি একটু যদি জুম করি, এখানে বায়ার বলছে হ্যালো আই এম, ওনার নাম বলছে এবং কি তিনি আমাকে বলেছেন যে আই এম লুকিং ফর ইন্ডিভিজুয়াল লিড ফ্রম লিঙ্কডইন। ঠিক আছে, সো আই এম নট লুকিং ফর বিজনেস লিড, অনলি ইন্ডিভিজুয়াল উইথ দ্য ফ্লোয়িং রিকমেন্ড। তো তিনি কোনো বিজনেসের লিড চায়নি, এখানে দেখুন সো আই এম নট লুকিং ফর বিজনেস, উনি কোনো বিজনেস চাচ্ছে না, তো তিনি শুধু ইন্ডিভিজুয়াল লিড চাচ্ছিল, যেমন কি ইন্ডিভিজুয়াল ফুল নেম, ইমেল, ফোন নাম্বার এবং জিপ কোড। তো পরবর্তীতে আমি তাকে বলেছিলাম ক্যান ইউ প্লিজ ক্লিয়ার মি হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল। তো পরবর্তীতে তিনি আমাকে বলেছিলেন যে B2C লিড। ঠিক আছে, এই যে দেখুন B2C লিড, এখানে দেখুন B2C লিড। তো এই যে এইটা ছিল যে B2C লিড জেনারেশনের একটা কাজের রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো পরবর্তীতে বায়ার আমাদের কাছে যদি B2B লিড জেনারেশনের জন্য আসে, তো বায়ার আমাদেরকে কী কী কাজের রিকোয়ারমেন্ট দিবে। তো সিম্পলি সর্বপ্রথম এখানে বায়ার আমাদের কাছে যে তথ্যগুলো চাইবে সেগুলো হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট এবং কি কোম্পানি অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ভেরিফাই ইমেল এবং কি টাইটেল এবং কি জব ডিসক্রিপশনও চাইতে পারে। ঠিক আছে, লোকেশন হচ্ছে কোম্পানির লোকেশন, যেই লোকেশনটা চাইবে সেটাকে আপনি দিতে পারেন এবং কি কোম্পানি ইউআরএল অথবা পার্সনের লিঙ্কডিন ইউআরএলটা আপনার কাছে চাইতে পারে। তো এখানে ইন্ডাস্ট্রিটাও আপনার কাছে চাইতে পারে। যেহেতু লিড জেনারেশন করার জন্য আমি আপনাদেরকে এইখানে দেখুন টার্গেটেড, আমি যদি B2B লিড জেনারেশনের ক্ষেত্রে কিছু এক্সাম্পল দিয়েছিলাম, এই যে দেখুন ইন্ডাস্ট্রি, এই যে টার্গেটেড ইন্ডাস্ট্রি বলে দিয়েছেন হেলথ কেয়ার, হসপিটাল, ক্লিনিং, ডেন্টাল এমনকি ফুড অ্যান্ড বেভারেজ, এটাই আমাদের কাছে চাইতে পারে। এই যে দেখুন ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো পরবর্তীতে বায়ার আমাদের কাছে আরেকটা জিনিস চাইতে পারে, সেটা হচ্ছে এমপ্লয়ি। ঠিক আছে, এমপ্লয়িটাও চাইতে পারে যে কোন কোম্পানির জন্য তাদের এমপ্লয়ি কতগুলো আছে। ঠিক আছে, তো এই ছিল লিড জেনারেশনের A to Z। তো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে ওয়েব রিসার্চ এবং কি গুগল ম্যাপ এবং এগুলোর মাধ্যমে কীভাবে আমরা তথ্যগুলো সংগ্রহ করি, সম্পূর্ণ পরবর্তী ভিডিওতে পাবেন এবং কি এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে আমি তুলে ধরব। তো এই ছিল আজকের ভিডিও। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।